হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 60 শুরু করব। দেখো একের দাগে কী বলছে এমসিকিউ। সূর্যালোকের কোন রশ্মি জন্য সোলার কুকার কাজ করে? এটা হচ্ছে অপশান বি, আইআর রশ্মি। আইআর রশ্মি মানে কি ইনফ্রারেড রশ্মি। আচ্ছা, দুয়েরটা দেখো, পি চাপ ও টি তাপমাত্রায় ভি আয়তন হাইড্রোজেন গ্যাসের অণুর সংখ্যা এক্সটি হলে একই চাপ ও উষ্ণতায় 3b আয়তন CH4 গ্যাসে অণুর সংখ্যা কত হবে? দেখো, যদি আমার আয়তন বেড়ে যাচ্ছে মানে কি অণুর সংখ্যাও বাড়বে অ্যাভোগাড্রোর সূত্র অনুসারে, তাহলে সেক্ষেত্রে কত হয়ে যাবে? 3x হয়ে যাবে। যখন জলের বাষ্প ঘনত্ব নয় তখন এটি যে অবস্থায় থাকে। আসলে বাষ্প ঘনত্ব কাদের হয়? কেবলমাত্র গ্যাসেদের ক্ষেত্রে। তাই জন্য এক্ষেত্রে জলটা কী হবে বলো তো, কী অবস্থায় থাকবে? গ্যাস অবস্থায়। তাপীয় রোধের একক কী? তাপীয় রোধের একক হচ্ছে ওয়াট ইনভার্স কেলভিন। অপশান সি, ওয়াট ইনভার্স কেলভিন। তাপীয় রোধের এটা হয়ে গেল। কোনো উত্তর লেন্স থেকে 60 সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে 60 সেমি দূরে সদ্বিম্ব গঠিত হয়। লেন্সটির ফোকাস দৈর্ঘ্য কত? দেখো, যে দূরত্বে বস্তুরত্ব আর প্রতিম্ব দূরত্ব সমান হয়ে গেছে, মানে কি বলতো, কোথায় বস্তুটা আছে? বক্রতা কেন্দ্রে। এবার ফোকাস দৈর্ঘ্য কী হয়? বক্রতা কেন্দ্রে অর্ধেক হয়, মানে 60-এর অর্ধেক কত? 30 হবে, 30 সেমি হবে। আচ্ছা, এবার দেখো কী বলেছে, কোনো মাধ্যমে আলোর বেগ 2.5 × 10⁸ মিটার/সেকেন্ড হলে ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক কত? দেখো, আমরা কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান কী জানি? এই দেখো, মিউ সমান কী জানি? c/v। সিটা হচ্ছে কি? শূন্যস্থানে আলোর বেগ বাই ওই মাধ্যমে আলোর বেগ। তাহলে বা মিউ সমান মানটা বসিয়ে দাও, শূন্যস্থানে আলোর বেগ কত? 3 × 10⁸ মিটার/সেকেন্ড এইটা। আর আমার দেওয়া আছে 2.5 × 10⁸, তাহলে কাটাকাটি হয়ে গিয়ে কত উত্তর আসবে? মিউ সমান 6/5 আসবে। তাহলে এক্ষেত্রে প্রতিসরাঙ্ক হচ্ছে 6/5 হবে। তাহলে সঠিক উত্তর হচ্ছে কত? অপশান ডি, 6/5। কোনো আহিত বস্তুর আধানের সর্বনিম্ন মান যা হতে পারে, তাহলে এক্ষেত্রে কত হতে পারে? 1.6 × 10⁻⁻19, মানে অপশান সি, 1.6 × 10⁻⁻19 কুলম্ব। রোধের সমান্তরাল সমবায়ে যে রাশিটি ধ্রুবক হয় তা হলো কি বলতো? বিভব পার্থক্য। সমান্তরাল সমবায়ে বিভব পার্থক্য সমান হয়। তারপরে নিচের কোনটি ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয়? ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত হয় কোবাল্ট-60, মানে CO60। তরল সন্ধিগত মৌলটি হচ্ছে কি? তরল সন্ধিগত মৌল হচ্ছে পারদ। অপশান সি, পারদ। কোন যৌগটির মধ্যে আয়নীয় ও সমযোজী দু ধরনের বন্ধন দেখা যায়? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে NH4Cl। তারপর দেখো, তড়িৎ বিশ্লেষণের সময় কোনটি সঠিক হবে? তাহলে কোনটি সঠিক? ক্যাথোডে বিজারণ ঘটে আর অ্যানোডে জারণ। অপশান ডি। তারপরে 13 দাগ দেখো, কপার সালফেটের জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ হয় কীরূপ? তাহলে দ্রবণের বর্ণ কী হয়ে যায় বলো তো? কালো হয়ে যায়। ঠিক আছে, CuS উৎপন্ন হয় যার বর্ণ কি? কালো হয়ে যায়। থার্মিট পদ্ধতিতে আগুন লাগাতে ব্যবহৃত ধাতুটি হচ্ছে কি বলতো? ম্যাগনেসিয়াম। এটা মনে রাখবে, থার্মিট পদ্ধতিতে আগুন লাগাতে ব্যবহৃত হয় হচ্ছে ম্যাগনেসিয়াম। 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকেনে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে? তাহলে অ্যালকেনে আমরা কি জানি? CnH2n+2। তাহলে এক্ষেত্রে এনের জায়গায় 2 বসে দিলে কত বেরোবে? H পরমাণুর সংখ্যা 6 বেরোবে। 6 সঠিক উত্তর, অপশান বি। তারপরে দেখো 1 নম্বর এগুলো দেখো, বিদ্যুৎ ক্ষরণের সময় ওজোন স্তরে O3 অণুকে বিশ্লিষ্ট করে কে? তাহলে এটা হবে কি? নাইট্রিক অক্সাইড। লিখে নাও, নাইট্রিক অক্সাইড। নাইট্রিক অক্সাইড যার সংকেত হচ্ছে কি? NO, ব্র্যাকেটে লিখবে NO, নাইট্রিক অক্সাইড NO। আচ্ছা, অথবাটা কি বলছে? বায়ুমণ্ডলের কোন স্তর টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য? তাহলে এটা কি হবে? আয়নোস্ফিয়ার। টেলিযোগাযোগ এটা হচ্ছে কি? আয়নোস্ফিয়ার।
বায়োগ্যাস উৎপাদনকারী ব্যাকটেরিয়ার নাম কি? মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। লিখে নাও মিথেনোজেনিক ব্যাকটেরিয়া। নিচের বিবৃতিটি সত্য না মিথ্যা লেখো। বাস্তব গ্যাসের অণুগুলির সসীম আয়তন আছে, এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতের একটি কারণ। হ্যাঁ সত্য, এটা সত্য। কোনো 2 মোল আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি সমান কি হয়? দেখো 2 মোলের জন্য কি হবে? 1 মোলের জন্য তোমার এনআরটি, শুধু আরটি হয়, তাহলে 2 মোলের জন্য কি হবে? 2 তাহলে পিভি সমান 2 না, এখানে পড়া হয়নি। 11.2 লিটার আছে। 11.2 লিটার কোনো 2 মোল আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে কি হবে? তাহলে দেখো এন কি করে পাবো? এন সমান 11.2/22.4, কাটাকাটি করে হাফ পাবো। তাহলে এই ক্ষেত্রে সঠিক উত্তর হবে হাফ আরটি। ঠিক আছে, ঠিক করে নাও, এটা হচ্ছে পিভি সমান হাফ আরটি। তারপর দেখো কখন তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপাত প্রসারণ গুণাঙ্কের মান সমান হয়? তাহলে কখন সমান হয়ে যাবে? যখন পাত্রের প্রসারণটা নগণ্য হয়। তাই লিখবে কি? যখন তরল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের প্রসারণ নগণ্য হয়। কি লিখবে? যখন তরল যে পাত্রে রাখা হয় সেই পাত্রের প্রসারণ নগণ্য হয়। তারপরে দেখো স্থির চাপে গ্যাসের আয়তন গুণাঙ্কের মান কত? তাহলে কত হবে? 1/273। লিখে নাও 1/273 কেলভিন ইনভার্স। ঠিক আছে, 1/273 কেলভিন ইনভার্স। একটি অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য 10 সেমি। জলে নিমজ্জিত অবস্থায় এর ফোকাস দৈর্ঘ্য কত হবে? তাহলে জলে নিমজ্জিত করলে দর্পণের কোনো ফোকাস দৈর্ঘ্য পরিবর্তন হয় না, তাহলে এক্ষেত্রে উত্তর ওই একই থাকবে, 10 সেমিই হবে। তারপরে দৃশ্যমান আলোর কোন বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি? তাহলে এটা কোনটা হবে? লাল বর্ণের। লিখে নাও লাল বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। আর্থিং তার সর্বদা ভূ সংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা কত বলতো? 0। লিখে নাও পৃথিবীর বিভব 0। আন্তর্জাতিক পদ্ধতিতে লাইভ তারের বর্ণ কিরূপ? তাহলে এটা কী হবে বলতো? বাদামি। উত্তরটা হবে বাদামি। লাইভ তারের বর্ণ হচ্ছে বাদামি। লিখে নাও বাদামি। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মে চৌম্বক ক্ষেত্র ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত কোণে রাখা হয়? 90 ডিগ্রি, বা সমকোণে লিখতে পারো, তাহলে 90 ডিগ্রি। লিউকোমিয়া রোগের চিকিৎসায় তেজস্ক্রিয় কোনটি ব্যবহৃত হয়? কোন পদার্থ ব্যবহৃত হয়? তাহলে একটা কোনটি ব্যবহৃত হয়? ফসফরাস 32। লিখে নাও ফসফরাস 32, বা লিখতে পারো সোডিয়াম আয়োডাইড 131। আচ্ছা বামস্তম ডানস্তম দেখো একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল হচ্ছে Mg, অপশান এদিকেরটা হচ্ছে বি। আচ্ছা দুয়েরটা কি বলছে? ছাপার ব্লকে কোনটি ব্যবহৃত হয়? ছাপার ব্লকে সীসা ব্যবহৃত হয়, অপশান সি। একটি বিরল মৃত্তিকা মৌল হচ্ছে Ce, সেলেনিয়াম। আর দুটি গ্যাসের বিক্রিয়া উৎপন্ন কঠিন হচ্ছে NH4Cl, একদম প্রথমেরটা। তারপরে দেখো কোনো বস্তুতে সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কি ব্যবহৃত হয়? তার কী ব্যবহৃত হয়? পটাশিয়াম অরোসায়ানেট। লিখে নাও, সাইডে লিখে দিচ্ছি পটাশিয়াম অরোসায়ানেট। তারপর দেখো গলিত NaCl তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হয়? তাহলে ক্যাথোডে সোডিয়াম ধাতু উৎপন্ন হয়। লিখে নাও সোডিয়াম ধাতু, Na ধাতু উৎপন্ন হয়। অ্যানোড মাডে উপস্থিত দুটি বস্তুর নাম লেখো। দামি বস্তু কি কি? তাহলে সোনা, প্ল্যাটিনাম, এগুলো লিখে দাও। উপস্থিত দুটি দামি বস্তুর নাম সোনা এবং প্ল্যাটিনাম। জলে কোন আয়নের উপস্থিতিতে মরিচা পড়া ত্বরান্বিত হয়? এটা কী হবে? Cl-। সালফান কি?
তাহলে ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে সালফান বলে, লিখে নাও, ধূমায়মান সালফিউরিক অ্যাসিডকে সালফান বলে। SO2কে SO3-তে রূপান্তরকরণের প্রক্রিয়ায় কোন অনুঘটকটি বেশি উপযোগী? তাহলে কোন অনুঘটক? V2O5 ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ম্যাগনেসিয়াম অক্সাইড অণুর লুইস ডট গড় চিত্র অঙ্কন করো। তাহলে দেখো, ম্যাগনেসিয়াম অক্সাইড মানে কি, এই যে ম্যাগনেসিয়াম, এর বাইরে কটি ইলেকট্রন থাকে? যোজিত কক্ষে 2টি ইলেকট্রন, আর এটা হচ্ছে অক্সিজেন, 2টি ইলেকট্রন নিতে চায়, তাই জন্য কী করবে, এই ম্যাগনেসিয়ামে 2টো ইলেকট্রন দিয়ে দেবে। সেক্ষেত্রে কী উৎপন্ন হবে? Mg2+, প্লাস আর O2-, সেক্ষেত্রে বিক্রিয়া করে কী উৎপন্ন হবে? MgO। তাহলে এটা দেখে দেবে, ভালো করে তুলে নাও দেখে দেখে এটা। তারপরে দেখো কি বলছে, সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে? 3টি। তাহলে সরলতম কিটোনে 3টি কার্বন পরমাণু থাকে। সংকেতটা কীভাবে বলতো সরলতম কিটোনে? CH3COCH3, এইটা CH3COCH3, তাহলে 3টি কার্বন পরমাণু থাকে। অথবাটা কি বলছে, ডাইমিথাইল ইথারের কার্যকরী গ্রুপ গঠিত আইসোমার কোনটি? তাহলে এইটা হবে ইথানল। উত্তরটা লিখে নাও, ইথানল। আইসোমারটা হচ্ছে ইথানল। সংকেতটা কীভাবে বলো তো? CH3CH2OH, CH3CH2OH। তরল ব্রোমিন দ্রবণে ইথিন গ্যাস চালনা করলে দ্রবণের বর্ণ কি হয়ে যায়? দ্রবণের বর্ণ বর্ণহীন হয়ে যায়, লিখে নাও, বর্ণহীন। বর্ণহীন। তরলের যে দ্রবণের বর্ণটা ওটা হচ্ছে বর্ণহীন হয়ে যায়। ঠিক আছে স্টুডেন্টস, পরের ভিডিওতে তোমাদের 3-এর দাগ ও 4-এর দাগগুলো করাবো, তো এগুলো ভালো করে করে নাও। আর পরের ভিডিও আবার আসছে পরের পেজের, ঠিক আছে, ঠিক আছে, রাখছি।